আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 1 বেশ কয়েকটি পাতা নিয়ে আজ আলোচনা করব। অর্থাৎ 4-5টি পেজ একসাথে সলভ করব, যেন এগুলো তোমাদের যার অ্যাক্টিভ ইংলিশ বই আছে, যারা কেজি বা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে পড়ো, তাদের তো এই সাবজেক্টটা অবশ্যই থাকে, তো তাদের জন্য খুবই উপকারে আসবে। এটি যদি ফলো করো, এভাবে ফলো করে কমপ্লিট করে রাখতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। তো চলো প্রথম পেজ থেকে আমরা স্টার্ট করি। পেজ নং 1-এ আছে পুট এ টিক বাই দ্য রাইট ওয়ার্ড। এখানে একটি পিকচার দেখা যাচ্ছে, অর্থাৎ লেফট সাইডে কতগুলো পিকচার দেখা যাচ্ছে এবং রাইট সাইডে বেশ কতগুলো করে ওয়ার্ড দেওয়া আছে। পিকচারের অনুযায়ী সঠিক ওয়ার্ডটিতে টিকমার্ক দিতে হবে। অর্থাৎ পিকচারে দেখাচ্ছে পেন্সিল, তো আমরা এখানে ওয়ার্ডগুলোতে খুঁজবো যে পেন্সিল কোথায় আছে। ফার্স্ট আছে এ পেন, তারপর এ পেন্সিল, তারপর এ রুলার, এ ডেস্ক। তো রাইট হবে এ পেন্সিল। তো এই রোতে আমরা বা এই বক্সে আমরা টিকমার্ক দিব। 2 নংয়ে আছে বুক, তো আমরা রাইট সাইডে খুঁজবো যে বুক কোথায় আছে। এ বুক, ফার্স্টে বুক আছে। এ বেল, এ রাবার, এ ফ্যান, কারেক্ট হবে এ বুক, পিকচারের সাথে মিলিয়ে, তাই আমরা এই বক্সে কারেক্ট মার্ক দিব। এরপরে আছে 3তে ডগ, ফার্স্ট আছে এ ক্যাট, এ ডগ, এ ডাক, এ হেন, তো আমরা ডগকে টিক মার্ক দিব। তারপরে 4 নংয়ে আছে অ্যাপেল, অ্যান অরেঞ্জ, অ্যান এগ, অ্যান আমব্রেলা, অ্যান অ্যাপেল, তো পিকচারের সাথে ম্যাচ করে আমরা অ্যাপেলের বক্সে টিক মার্ক দিব। এরপর পেজ নং 2-তে আছে সে অ্যান্ড রাইট, অর্থাৎ বলো এবং লিখো। এখানে বেশ কিছু পিকচার দেওয়া আছে, নিচে ওয়ার্ডও দেওয়া আছে, এগুলো অনুযায়ী আবারও দেখে দেখে লিখতে বলা হচ্ছে। এ পেন, একটি কলম, এখানে এই রোতে লিখতে হবে এ পেন, অর্থাৎ এই মার্ক করা বা আন্ডারলাইন করা স্থানে আমাদেরকে এই ওয়ার্ডগুলো লিখতে হবে। এ পেন, একটি কলম। এ পেন্সিল, একটি পেন্সিল। এ বুক, একটি বই। এ ডেস্ক, একটি টেবিল বা পড়ার টেবিল। এ রুলার, একটি মাপকাঠি। এ রাবার, একটি মুছনি। এ বেল, একটি ঘন্টা। এ ফ্যান, একটি পাখা। এরপরে পেজ নং 3-তে আছে সেমভাবে সে অ্যান্ড রাইট, বলো এবং লিখো। এ ডগ, পিকচার অনুযায়ী ওয়ার্ডগুলো দেখবো এবং আমরা আবার রিপিট করে এখানে লিখে দিব। এ ডগ, একটি কুকুর। এ ক্যাট, একটি বিড়াল। এ ডাক, একটি হাঁস। এ হেন, একটি মুরগি। অ্যান এগ, একটি ডিম। অ্যান অ্যাপেল, একটি আপেল। তো এভাবে আমরা মার্ক করার জায়গায় আবারও লিখে দিব। এরপরে 4 নং পেজে আছে আইটেম 2। লেফট সাইডে কিছু ওয়ার্ড দেওয়া আছে, আর মিডলে আছে পিকচার দেওয়া, আর রাইট সাইডে সেই পিকচার অনুযায়ী ওয়ার্ড নিয়ে ফিল আপ করতে হবে এই গ্যাপগুলো। তো প্রথমে কি আছে, এ ব্যাগ, 1 নম্বর একটি ব্যাগের ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ এ ব্যাগ, একটি থলে। ইট ইজ এ ব্যাগ, একটি সেন্টেন্স বানাতে বলা হচ্ছে এটা দিয়ে, অর্থাৎ সেন্টেন্সও বানাতে হবে এবং পাশাপাশি এটি গ্যাপ পূরণও হয়ে যাবে, অর্থাৎ ফিলিং দ্য গ্যাপসও হয়ে যাবে। এ কাপ, একটি পেয়ালা। ইট ইজ এ ড্যাশ, ইট ইজ এ কাপ। এ বক্স, একটি বাক্স। ইট ইজ এ বক্স। এ পট, একটি পাত্র। ইট ইজ এ পট। এ প্লেট, একটি থালা। ইট ইজ এ প্লেট। এ বটল, একটি বোতল। ইট ইজ এ বটল। এ বাটন, একটি বোতাম। ইট ইজ এ বাটন, অর্থাৎ জামার বোতাম বা শার্টের বোতাম। তো এভাবে আমাদের এই গ্যাপগুলো পূরণ করতে হবে। অবশ্যই বাচ্চাকে ছবি দেখিয়ে এই শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ এবং এর অর্থ, পাশাপাশি কীভাবে একটি বাক্য তৈরি করা যায় বা গ্যাপ পূরণ করা যায় সেটিও প্র্যাকটিস করাতে পারেন। এরপরে 5 নং পেজে চলে এসেছি। 5 নং পেজে কি আছে দেখি, আইটেম 2। এখানে বেশ কিছু পিকচার দেওয়া আছে এবং নিচে ওয়ার্ড আছে, তো আমরা এই ওয়ার্ডগুলো পড়ে নেই। এখানে একটি টেবিল ক্লকের পিকচার দেখা যাচ্ছে, অর্থাৎ এ ক্লক, একটি ঘড়ি। এ ডল, একটি পুতুল। এ ব্ল্যাকবোর্ড, একটি কালো ফটক বা কালো বোর্ড। 4 নংয়ে আছে বাস, একটি বাস গাড়ি। এ ট্রাম, একটি ট্রাম। এ ট্রেন, একটি ট্রেন বা রেলগাড়ি। এখানে বলা হচ্ছে রাইট সেন্টেন্সেস, অর্থাৎ এখানে একটি করে দেওয়া আছে, নিচে অনেকগুলো গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপগুলো আমাদেরকে পূরণ করতে হবে এই ওয়ার্ডগুলো নিয়ে, অর্থাৎ পিকচারে দেখানো ওয়ার্ডগুলো নিয়ে আমাদেরকে গ্যাপগুলো পূরণ করতে হবে। একটি করে দেওয়া আছে 1 নং, ইট ইজ এ ক্লক। সেমভাবে আমাদেরকে প্রত্যেকটা ইউজ করে করে এখানে যতগুলো আইটেম আছে, 6টা আইটেম, 6টাই নিয়ে আমাদেরকে এই 6টা ফিল আপ করতে হবে। প্রথমটা করে দেওয়া আছে ইট ইজ এ ক্লক, পরেরগুলো আমরা একে একে পূরণ করি। চলো, ইট ইজ এ ডল।
এখানে 2 নংয়ে ছিল ডল, আমরা ডল দিয়ে করেছি। এরপর 3 নংয়ে ছিল ব্ল্যাকবোর্ড, তো আমরা লিখে দিই ইট ইজ এ ব্ল্যাকবোর্ড। এরপরে ছিল হচ্ছে বাস, ইট ইজ এ বাস। এরপরে ছিল ট্রাম, ইট ইজ এ ট্রাম। এরপরে লাস্টে ছিল ট্রেন, ইট ইজ এ ট্রেন। তো এভাবে প্রত্যেকটা নিয়ে আমরা কমপ্লিট করব। তো এই ছিল 1 থেকে 5 নং পৃষ্ঠা। আজ এ পর্যন্তই থাক। নেক্সটে আবার অন্য কোনো ভিডিওতে আমরা সলভ করে ফেলবো। আশা করছি সবার এই ভিডিওটি উপকারে আসবে। একটু উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।